আমার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খায়। আমার কাজ হলো আমি প্রতিদিন ওই নদীর কিনারে গিয়ে মৎস্য মারি। আজও গেছিলাম এই মৎস্য মারিতে, তাই শরীর বলে আমার ক্লান্ত হয়ে পড়েছি। আমি ক্ষণকাল বিশ্রামে যাব। গদা, তুই যদি এরকম শুয়ে থাকিস তাহলে তোর খুব ক্ষতি হয়ে যাবে। তুই সাগর বক্ষে যে চার দিয়ে এসেছিস বড়শিতে, অনেক মাছ লেগেছে। এক্ষুনি তুই চলে যা গদা। কি আমি স্বপ্ন হেলাম নয়নে? আমি যে ঘাটে চার ফেলে এসেছি সেখানে নাকি অনেক মৎস্য লেগেছে। না না, আমি আর বিলম্ব করবো না, এই মুদি ছুটে যাবো জয় সাগরের রক্ষে। হ্যাঁ, আমি একা যাবো না, আমার সঙ্গে রয়েছে দুই ছেলে ভূত আর বাদুর, তাদেরকে সঙ্গে নিয়ে যাবো ওই নদীর কিনারে। কোথায় রে বেটা ভো? বাবা যাচ্ছি। আমায় কে ডাকে রে ভূত ভূত বলে, যেতে পারি না বাবা শ্মশান ছেড়ে। আমায় কে ডাকে রে ভূত ভূত। না, কি বে বাবা ডেকেছিস বে? কি বে এরকম করে দেখছিস কেন বে? এই কি বে? তোর ভাষার সম্বন্ধে জ্ঞান নেই? কি বলবো বে? বাবাকে বে বলা হচ্ছে। কি বলবো বে? বাবাকে কিভাবে ডাকতে সেটা জানা নেই, না বে, আবার বে বলছে। আরে বল না বে, কি বলবি? বল যে বাবা আমায় ডেকেছো। বাবা আমায় ডেকেছো এরকম বলতে হয়? হ্যাঁ, আহ, আমি তোকে ডেকেছি। কেন? কেন ডেকেছি জানিস? কেন? তুই এতক্ষণ কোথায় ছিলিস? মোড়া খাচ্ছিলাম। মরা খাচ্ছিলিস? বাবা, মোড়াটা সব কিছু খেতে পাইনি, একটা জিনিস খেতে পাইনি। মরাটা সম্পূর্ণ খেয়েছিস? হ্যাঁ। তুই একটা জিনিস খেতে পারিসনি? না। সেটা কি জিনিস? এত বড় লম্বা লড়ম লড়ম। এত বড় লম্বা লরম লরম? হ্যাঁ। ওইটা আবার কি রে বাটা? বাবা জিভটা বাবা। ওই জীবন খেতে পারিসনি? হ্যাঁ। আচ্ছা বেটা, হ্যাঁ। তোর ভাই কোথায় রে বাদর? ভাই মনে হয় কলা চুরি করতে গেছে। কলা চুরি করতে গেছে? হ্যাঁ। ডাক দে তো। করে বান্দর ভাই। ও আমায় কে ডাকে রে বানর বলে, যেতে পারবো না বাবা কলা ছেড়ে। কি বে ডেকেছিস? কি বললি? কি বে ডেকেছিস? বাবাকে বেবল হচ্ছে? কি বলবো বে? হরাম জাদা কথা কর। কি বলবো? ভাষার সম্বন্ধে কোনো জ্ঞান নেই? কি বলবো বে? কি বলবি বে? কি বলবো? বল যে বাবা আমায় ডেকেছো। বাবা আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি। কেন? কোথায় ছিলি এতক্ষণ? কলা খাচ্ছিলাম। কলা খাচ্ছিলিস? হ্যাঁ। কার বাগানের? আমি বলবো না। বলবি না মানে? সুফল। সুফলের বাগানে কলা খাচ্ছিলিস? হ্যাঁ। তার জন্য আমাকে গালমন্দ করছে। এই, হ্যাঁ বলো। আর লোকের বাগানে কলা খাবি না। আর বিলম্ব করবো না, চল আমরা এই মুহূর্তে। আপই আপই বাবা, মানে একটু বাবা দেখো, তুমি মোটা আমি মোটা এখানে পাতলা। ও কেন পাতলা? হ্যাঁ। কলা খেয়ে খেয়ে পাতলা হয়ে গেছে। তুই বুঝবি না বেটা, এগুলো তুই বুঝবি না। বড় হলে ঠিক বুঝতে পারবি, এখন ছোট আছিস তো তাই বুঝতে পারিস নি। আমি ছোট আছি। হ্যাঁ, তো শোন বেটা, হ্যাঁ। আমরা আর বিলম্ব করব না। আমি যে নদীর কিনারায় চার ফেলে এসেছি, সেখানে অনেক মাছ লেগেছে। অনেক মাছ? হ্যাঁ, চল ঠিক বেটা আছে আমরা এই বাবা, মধ্যে ঠিক ছুটে আছে। যাই সে নদীর কিনারায়। ঠিক আছে বাবা। তবে এমনি যাবো না, আমরা গান বলতে বলতে ছুটে যাবো। ঠিক আছে। এ গদার মোহন মোহরলি বাজে রে, মৎস্য মারিতে গদা চলিল রে গদা। এ গদার মোহন মোহরলি বাজে রে, মৎস্য মারিতে গদা চলিল রে।
শিরি বাই শিমলি গাছের পাতা কদার মোহন মুরলি বাজে রে মশমারিতে গদা চলিল রে বাবা চলে এসছি মনে হয় না? এই দেখ বেটা আমরা চলে এসেছি নদীর কিনারায় হ্যাঁ বাবা, এই বড়শিতে চার লাগা চাট লাগাবো আগে ওই না না ওই বাঁধবের কুসায় তো বাদরের স্বাদ নেই তাই না 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 ভালো করে লাগা থু থু আঠা আঠা মাছ আসবে খাট্টা খাট্টা থু থু জলই জলই মাছ আসবে খোলই খোলই অক্থু অক্থু এই বাদা থুতে না 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 তোর মাছ তরকারি খেতে পাবো না মাছের তরকারি খেতেই পারবি না তাই না 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 মানে বাদর থু দিলে মাছ ধরবে না না বেশ ফেলে দে জলে ফেলে দে বেটা না বাবা হ্যাঁ এইভাবে মাছ আসবে না এভাবে আসবে না কিভাবে আসবে মাছকে গান বলে গানের ছন্দে তাকে নিয়ে এনে বড়শিতে বাঁধতে হবে ঠিক আছে বুঝতে বাবা। পারলি হ্যাঁ শোন তাহলে বলছি হ্যাঁ বাবা আর কলিকাতার দড়বিড় বড়শি তাতে দিলাম গাইথারে ওরে আমার ঢেপুয়া কাইসারে হাইরে ওরে আমার ঢেপুয়া কাইসারে আর কলিকাতার দৌড়বীর বড়শি তাতে দিলাম গাইথারে ওরে আমার ঢেপুয়া কাইসারে হাইরে আর বড়শি ফেললাম অগাধ জলে ওই আবার মজা শিবে দলে দলে আমার খোঁজ মারিব কইসারে আবেটা ধর 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 বেটা ভূত না বাবা এ বেটা বাদর বাবা কিছু এদিকে আয় বেটা এদিকে আয় বাবা এদিকে আয় আয় এদিকে আয় বাবা কি হয়েছে কি হয়েছে মানে কি মা- আমি কি বলেছি ওই মাছ তুমি তো বলে ধরতে আমাকে ধরতে বলেছি হ্যাঁ আমি বড়শি ধরতে বলছি এমন ধরেছিস আমাকে ধরে পটকে দিয়েছিস হারামজাদা কথা কর বাবা ভালো করে বলতে হবে না হ্যাঁ ধর 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 দেখ দেখ কি করলি তুই সর্বনাশ হয়ে গেছে একবার ভিতরে ভিতরে হয়ে গেছে থেতের বেতের হয়ে গেছে বাবা কাঁটা তো ভেঙে বড়শির কাটা ভেঙে গেছে হ্যাঁ এবার কি হবে বল আমার কাছে বুদ্ধি আছে তোর কাছে বুদ্ধি আছে হ্যাঁ। কি বুদ্ধি আছে বল কামার বাড়ি যেতে হবে কর্মকারের বাড়ি যেতে হবে। হ্যাঁ সত্যি ঠিক বলেছিস চল তাহলে আমরা এই মধ্যে কর্মকারের বাড়ি ছুটে যাই ঠিক আছে চল চল শোন এই আমি যেভাবে ডাকবো সেভাবে তোরা ডাকবে ঠিক আছে, কই বাবা। বে শালা কামার দাদা কবে শালা কামার দাদা বাড়িতে আছিস বে কামার বাড়িতে আসবে কামার কই বে শালা কামার দাদা কবে শালা কামার বাড়িতে আছিস বে কামার বাড়িতে আসবে কামার আই হারামজাদা কুত্তার মতো আমার বাড়িতে চিৎকার করছিস কিরে কথা কামার দাদা বাড়িতে আছিস বে কামার দাদা বাড়িতে আসবে
ভালো আছিস বে দাদা? ভালো আছি বে দাদা। আরে কুত্তার মতো চিৎকার না করে এটা বাড়ি আস্তে আস্তে বল কি হয়েছে? আমরা কুত্তার মতো চিৎকার করছি। আমরা কুত্তার রকম চিন্তা করছি। মানুষের বাড়িতে চেঁচায় কেউ? কি জন্য আসছিস? ভিক্ষা করতে আসছিস না কেন? আমাকে কি দেখে মনে হচ্ছে ভিক্ষা আমাদের কি করতেছি? দেখে মনে হচ্ছে ভিক্ষে করতে এসেছি? দেখে কেমন করে মনে হবে কি হয়েছে বল? দেখ দেখ আমার বড়শির কাঁটা ভেঙে গেছে। পাগল কোথাকার, এখানে কেন আসছিস? কর্মকারের বাড়ি আসবো না তো কোথায় যাব? আমি আর ওই কামার নাই, কামার ব্যবসা ছেড়ে দিয়েছি। তাহলে তুই এখন কি চামার? আমার গিন্নি বলছে এমনিতে আমি কালো লোক, তার মধ্যে কামারের ব্যবসা করে করে আরো হাড়ির মতো কালো হয়ে চিনতে পারে না বউ আমাকে। ওই জন্য বলছে তুমি কামারের ব্যবসা ছেড়ে দাও। হ্যাঁ, সবার স্বামী গিলা ফর্সা, তুমি হয়েছো কালো, এই জন্য ভাই ব্যবসা ছেড়ে দিয়েছি। দাদা ব্যবসা ছাড়লে হবে? আমার এটা বানিয়ে দিতে হবে দাদা। আরে ভাই হাতের কুটি কিছু নাই, আমার আছে। তাহলে বানাই দিব, কিন্তু 500 টাকা লাগবে। 500 টাকা? যে ঠিক আছে, দে হাতের কুটি দে। বেটা তুই হাঁটি হয়ে যা। হ্যাঁ তুই খুঁটি হয়ে যা। এ দাদা, কামার দা, থাম, থাম, থাম। তুই কিভাবে সেটিং করবি করে নে। আমি কেমন করে সেটিং করবো? তুই বানালে হাতের খুঁটি, আমি তো কিছুই বুঝতে পারছি কেমন করে কি করবি তুই। ওটাই তো বলছি, আমি জানি না তাই তোকে বলছি যে সেটিং কর। কিভাবে সেটিং করবি? ও, হাওয়াটা তাহলে এদিক থেকে বাইরে হবে নাকি? তাহলে এদিক থেকে পাম্প পড়বে। তাহলে থাম, আমি তুই মাঝেটা ধর। হ্যাঁ, তারপরে হাওয়া করবি, লে টান। আগে দেখে নি হাওয়াটা হবে কিনা দেখে নি। টানবে, টান। হাপুস হুপুস ফুস, হাপুস হুপুস ফুস। এই থাম। কি হলো? একটা হাওয়া এদিকে আছে না, এদিকে হচ্ছে হাপুস, ওদিকে হচ্ছে ফুস। মনে হয় কোনো ওখানে লিক আছে। লিগ আছে, বন্ধ করে দে। লে তো টানতো, টানতো, এবার আরেকবার টানতো। হাপুস হুপুস ফুস, হাপুস হুপুস ফুস। এই থাম। পাগল, হাওয়া আসে, যখনই হাওয়া করছে হাওয়া এদিক দিয়ে বাইরে চলে আসছে। পেছন দিয়ে নাকি? হ্যাঁ, তার মানে ফুটো আছে, ফুটা আছে। বন্ধ করে দে, ফুটের বন্ধ করে দে। ফুটা তো বড় গঙ্গালের মতো হয়ে আছে রে, যেরকম আড়ানি জমিতে গঙ্গাল হয়ে যায় ওরকম হয়ে আছে। তো মুন্দাবো কেমন করে? বস্তা আছে, বস্তা, বস্তাতে মাটি ভরে মুন্দাইতে হবে। দেখি সর সর সর, তোর বেটা তোকে মায়া লাগবে বুঝলি, তোর বেটার লিক আছে। বন্ধ কর, বন্ধ কর। আগে দেখেলি গঙ্গালটা কত বড় আছে, পা ঢুকাই দেখেলি। ওরে বাপরে, গোটা পাটা চলে যাচ্ছে রে, সর্বনাশ করেছে। ভালো করে ফুটো বন্ধ কর, নাহলে আমার ওই হাওয়া যাবে না। বন্ধ হয়েছে? ধর তাহলে। আমার অস্ত্রটা কইবে, অস্ত্রটা লে, হাওয়া কর, হাওয়া কর। হাপুস হুপুস, হাপুস হুপুস, হাপুস। ভাই হয়েছে না, হয়েছে না? হয়েছে না? যেখান দিয়ে হাওয়াটা যাবে, হাতে নিয়ে খুঁড়িটা ওখানে ভিড়িয়ে রাখবি, তো হাওয়াটা যাবে। হ্যাঁ হ্যাঁ, লে হাপুস হুপুস, হাপুস হুপুস, খাটুর খুটুর, খাটুর খুটুর, খাটুর খুটুর, খাটুর খুটুর, খাটুর খুটুর, খাটুর খুটুর। হ্যাঁ হয়ে গেছে, অত পাম্প করিস না। একটু র্যাত মারি দি, র্যাত মারতে হবে আর পানি দিতে হবে বুঝলি। দিয়ে দে, তাড়াতাড়ি দে। ঘচর ঘচর খচর খচর, ঘচর ঘচর খচর খচর, ঘচর ঘচর খচর খচর, ঘচর ঘচর খচর খচর। হলো? হয়ে গেছে। জল পান নিবি না তেল পান? তেল পান দে। তেল পান তেল পান, তেল পান। ধর, এটা কি করলি? তেল পান। তেল পান? তোর মাথার তেলই নাই, তেল নাই, আরে তেল পান দিলি? এই থাম রে, শুনতে পাচ্ছে না, থাম, প্যাপে করিস না। এই যে আগা সপ্তাহে আমার বউ তেল মাখাই দিয়েছিল, নারকেল তেল, ওটা দিয়ে তেল পান করে দিলাম।
অনেক তেল আছে তোর মাথায়, এখনো 1 মাস যাবে। হারাম যেতে শস্যের ফলনই হয়নি জানিস, সপ্তাহে একদিন মাখিলে হলো। যা। ঠিক আছে, যখন তেল পান দিলি তো ঠিক আছে, টাকা আসছি দে। তাহলে। টাকা টাকা টাকা। টাকা নিবি? হ্যাঁ শোন দাদা, আমি টাকা আনতে ভুলে গেছি। হ্যাঁ, সর্বপ্রথমে যে মাছটা মারবো আমি তোকে দিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, যা যা যা, আমি আসি তাহলে, চল যা। আসছি তাহলে। হ্যাঁ যা। ঠিক আছে, মাছ ধরে একবারে করে খাইতে হবে। মাছ ধরে কোনো একবারে সাঁটে ভাত খেতে হবে। কি বকছিস রে বাঁধো? এতে বাঁধে না, ভূত। আবেটাই আবেটা ভূত, এ মা, আবেটা বাদর, এ বাবা বাবা বাবা, ইস, আমার সামনে, পিছনে পিছনে হ্যাঁ চ, ধরবি? হ্যাঁ আমি বলবো ধরতে, আবার ধরবি। হ্যাঁ, হ্যাঁ বেটা, বাবা বেটা রে, বাবা, কি হলো? মনে হয় অনেক বড় মাছ লেগেছে। অনেক বড়। হ্যাঁ বেটা, কি করবো তাহলে? এই মুহূর্তে তুই বাড়ি চলে যা। কি করবো বাড়িতে? বাড়ি গিয়ে তোর মাকে বলবি হ্যাঁ যে মা, বাবা বললো কড়াইয়ে তেল চাপাতে, বেশ বাবা। বাবা মাছ নিয়ে আসছে। ঠিক আছে। যা বেটা যা, আর যা বেটা, তুই যা, তুই চলে যা, যা। চলো গো স্বামী, ওই তো মনে হয় দেখা যায় দেবতানগর। আমরা অনেক দূর পথ এগিয়ে এসেছি, চলো। দাঁড়াও, বাবা, কে তুমি? আমি একে জনম দুঃখিনী গো। জনম দুঃখিনী? কিন্তু তুমি কে? আমি গদাবীর। গদাবীর? হ্যাঁ, কেন? আমার অনুমতি ছাড়া এই ঘাটে কেউ পার হয়ে যেতে পারে না, আর তুমি আমার অনুমতি ছাড়া ঘাট পার হয়ে যাচ্ছ। বাবা, আমি যাবো কনক দেবপুরে, আমাকে যেতে দাও। কনক দেবপুরে? বাবা গো, তুমি আমাকে যেতে দাও বাবা। কিন্তু এই ঘাটে তুমি কি করছো বাবা, বলো না। এই ঘাটে আমি বর্ষি ফেলছি। বড়শি? বড়শি দিয়ে তুমি মৎস্য মারছো? সত্যই। কিন্তু আমাকে তুমি যেতে দাও বাবা। দাঁড়াও, এক অপরূপ সুন্দরী কন্যা। না, তুমি আমাকে সুন্দরী বলে সম্ভাষণ করো না, এই কথা শোনাও যে বাপ। আমি যে সত্যই? সত্যি নারী গো, ওই কথা মুখে উচ্চারণ করো না বাবা। যে সুন্দরী তাকে তো সুন্দরী বলতেই হবে, সুন্দরী। বাবা, হ্যাঁ, তাই বলছিলাম, বাবা গো, তোমার বক্ষ মাঝে কি ওটা? বক্ষ মাঝে রয়েছে মৃত স্বামী। মৃত্যু স্বামী? হ্যাঁ গো, মৃত স্বামীকে নিজ আমি কনক দেবপুরে গো, আমাকে মৃত- যেতে দাও। কনক দেবপুরী গিয়ে কি হবে? সেখানে গিয়ে স্বামী প্রাণদান আমি ফিরিয়ে নিয়ে আসবো বাবা। কি বললি সুন্দরী? হ্যাঁ বাবা গো। স্বামীর প্রাণদানে ফিরিয়ে নিয়ে আসবে? সুন্দরী, তোমার হয়তো জানা নাই, এই পৃথিবীতে যে একবার মরে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তাই বলছি সুন্দরী, তোমার ওই মৃত্যু স্বামীকে সাগরে জলে ফেলে দাও, আর চলো আমার সাথে। তুমি আমার কথা বলো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না বাবা। তুমি গদা মৎস্য মারো, কেন গদা সুন্দরী কহ, আমি জানি জানো মধুরি। না হইল মাস পক্ষ দিন অষ্ট চারিও গো, ভাসি আমি ছয় মাসে নারী। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। কি বললে তুমি? আমি যে 6 মাসের নারী, যাবো আমি কনক দেবপুরে, আমাকে যেতে দাও। না, দাঁড়াও সুন্দরী, আমি তোমাকে যেতে দেবো না। আমি তোমার সঙ্গে যেতে পারবো না। গদা যা মুখে বলে যা চাই তা পায়। আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তুমি আমার সঙ্গে যাবে না সুন্দরী। না। তুমি ইচ্ছায় যদি আমার সঙ্গে না যাও, আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাও আমার গৃহ মাঝে। না। এসো সুন্দরী, এসো, এসো বলছি। ছুঁয়ো না, ছুঁয়ো না গদা আমার
আরো কলারো ভেলা ছুলে যাবে সতীর কুকুলো কি বললে তুমি সতী নারী? গদাবি যদি সতী নারী হও তবে কেন বললো তোমার পতি? পূর্ব জন্মে ও বিষাপে খেয়েছে দারো লাগে তার ফলে ভাসিলাম গঙ্গাতে। গদাবি আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি যাবে কিনা সেটা বলো। যাবো গদাবি, কিন্তু কিছু শর্ত রয়েছে। আমি জানি, বলো। আমি জানি যে মেয়ে চটে সে মেয়ে তাড়াতাড়ি পটে। গদাবি তাই শর্তগুলো তুমি কর্ণপাত করে শ্রবণ করো। বেশ, বলো সুন্দরী। শোন গদাবীর বলছি তোরে, কয়টি তোমার ছেলে আছে রে? গদাবীর সত্য করে কহ পরিচয় কি ওরে ও। সরু সুন্দরী বলছি তোরে, তুই আমার ছেলে আছে রে, কি ওরে ও মরিহা। গদাবীর, তোমাদের দুইটি ছেলে রয়েছে, তাদেরকে মা কালীর সম্মুখে বলে দিতে হবে। এ কি বলছো সুন্দরী? হ্যাঁ, গদাবীর। ওই আমার দুই সন্তানকে মা কালীর মন্দিরে বলে দেবো? না না, এই হতে পারে না সুন্দরী, আমি পারবো না। ও গদাবীর, তুমি মনে মনে ভাবছো তোমার সন্তানকে যদি তুমি বলে দাও তোমাকে কে বাবা বলে ডাকবে? সত্যি সত্যই সুন্দরী। সবারই মনে আশা থাকে সন্তান আমাকে বাবা মা বলে সম্ভাষণ করুক, তোমারও আশা রয়েছে। জানো না গদাবীর, আমাকে যদি বিয়ে করে নিয়ে যাও আমার কাছ থেকে খুব সুন্দর সন্তান লাভ করতে পারবে। সত্যই হ্যাঁ। সত্যই বলেছো সুন্দরী। বেশ, তোমার কথা মতো আমার দুই ছেলেকে ওই মা কালী মন্দিরে আমি বলি দেব। সত্যি সত্যি সুন্দরী। শোন গদাবীর বলছি তোরে, কয়টি তোমার বউ আছে রে? গদাবীর সত্য করে কহ পরিচয় কি ওরে। সরু সুন্দরী বলছি তোরে, দুইটি আমার বউ আছে রে, কি ওরে ও মরে হা। গদাবীর, সুন্দরী, তোমার যে দুইটি বউ রয়েছে তাদেরকে নির্বাসন দিতে হবে, মানে ঘর থেকে তাড়িয়ে দিতে হবে। কি গদাবীর, বললে সুন্দরী? হ্যাঁ গদাবীর। আমার এই দুই বউকে নির্বাসন দিতে হবে? হ্যাঁ। না সুন্দরী, এই হতে পারে না। আমি কি করে তাদেরকে নির্বাসন দেব? গদাবীর, তুমি হয়তো জানো না গদাবীর, নারীরা সব পারে কিন্তু কি পারে না জানো? কি পারে না? নিম তিত্তা, নিষিদ্ধ তিত্তা, আরো তিত্তা পানের ঘর, তার থেকে অধিক তিত্তা 200 দিনের ঘর। নারীরা সব পারে কিন্তু 200 দিনের ঘর করতে পারে না, স্বামীর ভাগ অন্যকে দিতে পারে না। আমিও দিতে পারবো না তোমার ভাগ অন্যকে, তার জন্য তোমার দুইটি বউ রয়েছে, তাদেরকে নির্বাসন দিতে। বেশ বেশ সুন্দরী, তোমার কথা মাত্র আমি ওই আমার দুটো বউকে আমি নির্বাসনে দিয়ে আসবো। সত্যি সত্যি। শোন গদাবীর বলছি তোরে, কেমন তোমার মা আছে রে? গদাবীর সত্য করে কহ পরিচয় কি ওরে। আচ্ছা গদাবীর বলো তো। আরে সরু সুন্দরী বলছি তোরে, বৃদ্ধ আমার মায়া ছিড়ে, কি ওরে ও মরে হা। সত্যি। তোমার যে বৃদ্ধা মা রয়েছে তাদেরকে ওই তাকে চাল কুমড়ো করে মারতে হবে। গদাবীর, কি বললে সুন্দরী? হ্যাঁ গদাবীর। যে জননী আমাকে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছে তাকে আমি চাল কুমড়ো করে মারবো? সত্যি না সুন্দরী, আমি পারবো না আমার মাকে ওই চাল কুমড়ো করে মারতে।
গদাবীর সত্যি সবার মনে প্রশ্ন জাগবে, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করে প্রসব করেছে, সে মাকে আমরা মারবো কেমন করে? কিন্তু এটা তো সত্য, জোর মিলে মরিতে হবে অমরকে কথা কবে, চিরস্থায়ী কবে নির্হায় রে জীবন নদী। জোর মিলে মরিতে হবে। যখন আমরা বৃদ্ধ বা বৃদ্ধা হব, এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যেতে হবে আমাদের। তাই তোমার মায় তো বৃদ্ধা হয়েছে, তোমার মাকে চাল কুমড়ো করে মারতে হবে গদাবীর। বেশ বেশ সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। সবকিছু পারবে? সত্যই সুন্দরী। তোমার কেমন ঘর রয়েছে বলো তো? কেমন আমার ঘরে যে সুন্দরী জানো? বলো। আমার ঘরে খেতে বড় সুখ, শুতে বড় সুখ, শুয়ে শুয়ে দেখতে পাবে চন্দ্র সূর্যের মুখ। ও, তোমার ঘর থেকে চাঁদ সূর্যের মুখ দেখা যায়? সত্যই সুন্দরী। কিন্তু অমন ঘরে আমি থাকতে পারবো না তবে গদাবীর। কেন সুন্দরী থাকতে পারবে না? ওই ঘর তুমি কি করবে জানো? কি করবো সেই ঘর? ওই ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। সেই ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। তোমাকে নিয়ে গিয়ে আমি রাখবো কোথায়? সত্যই সবার মনে প্রশ্ন, ওই ঘরকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আমাকে নিয়ে কথাই সংসার করবে? গদাবীর হয়তো জানো না, আমি সতী নারী, আমাকে নিয়ে গেলে তোমার অট্টালিকা হবে, ধন সম্পদ বেড়ে যাবে গদাবীর। কি বললি সুন্দরী? হ্যাঁ গদাবীর। তোমাকে নিয়ে গেলে আমার অট্টালিকায় পরিণত হবে, ধন সম্পত্তি হবে। বেশ সুন্দরী। বলো গদাবীর। আর কিছু সত্য রয়েছে সুন্দরী, বলো বলো। তোমার যে কেশখানা রয়েছে, নরসুন্দরের কাছে কামিয়ে গদ পরিষ্কার করে লেবু জল ভর্তি করে আমার সম্মুখে বর বেশি সজ্জিত হয়ে আসতে হবে গদাবীর। বেশ, এই মুহূর্তে ছুটে আমি যাবো গৃহ মাঝে। তবে সুন্দরী, বলো। তুমি আমায় কথা দাও, এখান থেকে পালিয়ে যাবে না তো? না গদাবীর, তুমি যতক্ষণ পর্যন্ত আসবে না আমি এই ঘাটে থাকবো, কেমন? বেশ সুন্দরী, বলো। আমি ছুটে গেলাম আমার গৃহ মাঝে। বেশ। আমি আসি সুন্দরী, বেশ। আমি আসি সুন্দরী, আমি আসি। সত্যি গো, ও গো স্বামী, আমি নিজ কর্মদোষে তোমাকে হারিয়ে ফেলেছি গো স্বামী। আর যদি না ঘুমাতাম বদ্ধ বছর করে তোমাকে হারাতাম না। নিজ কর্মদোষে তোমাকে হারিয়ে ফেলেছি, এতে আমার ভুল হয়েছে গো। ভুলের সাথে আমি পাচ্ছি গো স্বামী। ওই যে নকুল গঙ্গাতে আমি একা নারী ভেসে চলেছি গো স্বামী। আমার কথায় রয়েছে, মা কাঁদানো ভালো নয়। যারা মাকে কাঁদিয়েছে তাদের সারা জীবন অমঙ্গল হয় গো। একদিন মাকে কাঁদিয়ে আমি বিদায় নিয়েছিলাম ছয়ঘাটিতে। মা জননী নয়নের জলে বরিশন করতে করতে আমাকে বিদায় দিয়েছিল। বলেছিল, বেহুলা রে, তুই ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। নিজের জীবনকে সফল করার জন্য আমি মায়ের কাছে বিদায় নিয়েছিলাম গো। মা আমাকে কাঁদতে কাঁদতে বিদায় দিয়েছে। কথায় রয়েছে গো, মা কাঁদানো ভালো নয়। যারা পৃথিবীতে মাকে কাঁদিয়েছে তাদের সারা জীবন অমঙ্গল হয়। তার জন্য গঙ্গার জলে নয়নের জলে বরিশন করে একা নারী ভেসে চলেছে গো। নিজ কর্মদোষে আমি স্বামীকে হারিয়ে ফেলেছি ভগবান। নিজ কর্মদোষে স্বামী হারালাম অবশেষে মাগো মা। নিজ কর্মদোষে স্বামী হারালাম অবশেষে।
অবশেষে মাগো মা নিজ কর্ম দোষে স্বামী হারালাম অবশেষে। এই তো আমি চলে এসেছি আমার গৃহবাজি। এই সুন্দরী কথা মতো আমার দুই সন্তানকে ওই মা কালী মন্দিরে বলে দিতে হবে। কোথায় রে বেটা ভূত, কোথায় রে বেটা বাদর? যাই বাবা যাই। বাবা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? হ্যাঁ বাবা, কি হয়েছে? বান্দর গাছ থেকে পড়ে এখনো মারা গেছে। বাদর গাছ থেকে পড়ে মারা গেছে? হ্যাঁ কে বললো তোকে? আমি দেখলাম। তুই দেখে আসলি? হ্যাঁ। সে তো আনন্দের কথা। কেন বাবা? তুই বুঝবি না। আর শোন, হ্যাঁ বাবা। তুই কি সারা জীবন ভূত হয়ে থাকবি না মানুষ হবি? বাবা মানুষ হবো। মানুষ হবি তো চল তাহলে ওই মা কালী মন্দিরে প্রণাম কর। ওই যে মা কালী মন্দির, প্রণাম কর। এ ঢাকি একটু ঢাক বাজাতাম। জয় মা তারা। কি হলো গো? আমার ছেলে মরে গেল গো। কে কোথায় আছো গো গ্রামের লোক? একবার এসো গো, দেখে যাও আমার ছেলে মারা গেছে গো। দাদা দাদা বে এদিকে আয় দাদা, আমার ছেলে মারা গেছে। কেন কাঁদছি বে? এদিকে আয়, এদিকে আয়। যাচ্ছি বে, যাচ্ছি যাচ্ছি থাম যাচ্ছি। শুনেছি ভূত নাকি মরলে ছন হয়ে যায়। এই তো আমার দুই সন্তানকে আমি বলে দিয়েছি, তবে রয়েছে আমার দুটি বউ, তাদেরকে নির্বাসন দিতে হবে। এলে কোথায় রে ভূতের মা? যাচ্ছি গো যাচ্ছি। ডাক দিয়াছে ভাতারা মারে, রইব না আর বেশিক্ষণ ঘরের বাহিরে। ডাক দিয়াছে ভাতারা মারে, রইব না আর বেশিক্ষণ ঘরের বাহিরে। ভূতের বাবা আমাকে ডেকেছো? এই এত পাতলা পাতলা কেন লাগছে ভূতের বাবা আজকে? দেখো কানির কাণ্ড দেখো। হ্যাঁ গো, তোমার মুখ কুণ্ঠে। আরে ওইটা আমি নাকি? তাহলে কুণ্ঠে? এদিকে পিছনে পিছনে। পিছনে কই? আরে এদিকে ঘুর, সোজা চলে আয়। এই যে আমি। ওই হ্যাঁ গো, কি হলো? এত ঘামে গেলছে কেন? ঘামবো না? হ্যাঁ, তোমার নাক দিয়ে এত ঘাম পড়ছে কেন? এই কানি, হ্যাঁ, কোথায় আমার নাক দেখলি? তোমার মুখ কই গো? এই ওইটা আমার পাছা। আহ! ছি 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 ছি। ছি, চোখে দেখতে পাই না, কি করব? কোথায় না কোথায় হাত দিয়ে দিচ্ছি। শোন, কি? এতক্ষণ কোথায় ছিলিস? আমি টিভি দেখতে গেছি নু। এই দেখো কানা লোক আবার টিভি দেখছিল। কেন দেখতে টিভি দেখতে পাবো না? দিনেশের বাড়ি গেছিল টিভি দেখতে। কার বাড়ি? দিনেশের বাড়ি। এই শোন, এদিকে শোন। হ্যাঁ বলো। আবার ওইদিকে যাচ্ছে। তাহলে কোন দিকে? এইদিকে। এদিকে? দাঁড়া, হ্যাঁ আমার একটা কথা শুন। আমি তোকে হ্যাঁ। আর খেতে দিতে পারবো না, মানে ভাত খেতে দিতে পারবো না। ভাত খেতে দিবা না? না। ঠিক আছে, পান্তা দিও তাইলে। পান্তাও দিতে পারবো না। হেই, আগে চুলকাই, মাঝে মাঝে চুলকাইছে মরা। থাম। তো চুলকানি দেখাচ্ছি, থাম।
হয়েছে হয়েছে, জামা কাপড় সব ছিঁড়ে যাবে। চুলকাচ্ছে তো কি করবো, এই পুকুরটাতে ডুব পাচ্ছি ফেলে চুলকায়। তোমাকে এতদিন থেকে বলছি একটা মার্শাল বানিয়ে দাও, মার্শাল বানিয়ে দাও, মার্শাল বানাইছে না। আমি আর তোমার ভাত খাবো না। খো তুমি আমাকে কি ভাত খাবো না, আমি নিজেই খাবো না, আমি নিজেই চলে যাবো দিনেশের ঘরে। চলে যাও তাহলে, হ্যাঁ চলে যাও, এ, তোমাকে আমার দরকার নাই। মরার সাক্ষাতে আমি চলে যাব, আর ওই এর সঙ্গে থাকবে কত সাক্ষাতে। আমি যাচ্ছি না। এ, তুমি যাবে না, না তোকে আমি ঘরে রাখবো না। ওই খেকরিকে আগে ডাক দাও, আগে বিচার হোক। বিচার হবে? হ্যাঁ কিসের বিচার? কে ভাতারের ভাত খাবে আর কে নাঙের ভাত খাবে, আগে বিচার হোক, তারপরে যাবো, নাহলে আমি যাবো না। কি হয়েছে তোদের? ওই মাকে আমার সঙ্গে আজকে ঝগড়া করেছে। আমি ঘরে ছিলাম না, আর শুধু ঝগড়াই করে চলেছিস তোরা। আমি এতবার করে কখনো যে তুই ইয়ে কামগুলো কর, আমি টিভি দেখে আসি, আমাকে যাইতে দিবে না। মাকে খুব মারেছি, খুব মারেছি মাকে। শোন, কি ডাক, তুই ডাক তাহলে। কইতে খেকরি মরা বাকি কোন ঠিক আছে ঠিক। আমার ভাতারটা ডাকলে আমি যাবো না। এই ভাতার, আমার স্বামীটা ডাকলে আমি যাবো না। কে ডাকছে ডাকুক। মন ভালো কোথায় রে বাদুরের মা? ও ভাতার, এদিকে আয় না শুনেছো? বাদুরের মা। গান শুনেছো? তোর বাপ বললো নাকি তো? আমার ভাতার এসেছে, আজকে ঝগড়া কাজিয়ে হয়েছে, সব কথা ভাতারকে খুলে বলতে আরে হবে। কি হয়েছে, কাঁদছিস কেন? এদিকে আয়। যাচ্ছি গো যাচ্ছি। ও বলিও ভাতার শুই না যাও, আমায় লইয়া আলাদা কইনা খা। বলিও ভাতার শুই না যাও, আমায় লইয়া আলাদা কইনা খা। আগে মসি কত সতীনের জ্বালা সহ্য করা যায়? হ্যাঁ, মাও আছে, আছে শাশুড়ি একটা বুড়া আছে, তো কি হয়েছে? ওকে নয় মেয়ে নিয়ে গুছিয়ে নেব। সতীনের জ্বালা সহ্য করা যায়? আরে মায়ের জ্বালা যেমন তেমন রে, আরে সতীর জ্বালা বেশি। বলিও ভাতার শুই না যাও, আমায় লইয়া আলাদা কইনা খা। এ ভাই শোন, তোর মতন একটা ছেলে আছে আমার ঘরে, জানিস? আমার ছেলের নাম হচ্ছে কি? কেন তোর কাছে আসি, তোর কি গা জ্বলছে? হ্যাঁ, তোকে তো আমি কিছু বলিনি, তোকে আমি ছেলের তুলনা করেছি। হাই রে মা, মাগি জাগে তাকে ছেলেবেলা ঘরে ডাকবে। এই মাগি ফুসুর ফুসুর করবি না, আমি মাগে আসি। তুই আমাকে আজকে মারেছিস, তোকে আমি ছাড়ে কথা কব। আরে ভাত বাদরের জ্বালা যেমন তেমন গো, মনের জ্বালা বেশি। বলিও ভাতার শুই না যাও, আমায় লইয়া আলাদা কইরা খা। বলিও ভাতার শুই না যাও, আমায় লইয়া আলাদা কইরা খা।
কি বললি আমি আর তুই? সত্যিনের জ্বালা সইতে পারছি না, আমি ওর সাথে খাবো না, তুমি আমায় নিয়ে আলাদা খাও। ওই মাগিকে দেখলে আমার গা জ্বলে, গা জ্বলে শিম। মাগে তুই ভাতা আমার নামে ভাতারের কাছে ইয়ে করছিস, তোকে দিব রে মাগি, এই! তোকে দিব, তুই আমার নামে ভাতারকে ইয়ে এই করছিস, কানি! মাগি তোকে দিব রে। মাছ কেন গো? এটা মনে হচ্ছে খেকরি মাগি মনে হয়। বাঁচা না গো, মাসিকে! মাসিকে বাঁচা গে! মাসিকে বাঁচা গে! কানি আমাকে মারে ফেললো। কানি মাকে হামাকে মারবিছে। কানি মাকে হামাকে মারবে। কানি মাকে হামাকে মারবিছে। মাগি, তুমি কিছু বলতে পারবে না। ও বই কি করে হেলা ওপর মরণ কেন হয় না কালা চাঁদে মুখে দেখে না তুই সত্যের ঝগড়াতে মুখ নিতে ধরে না আর হির হিরানি দিন দিন দেওয়ালে কোদালে বাও তুই সত্যের ঝগড়াতে মুখ না শুনে মনে আও আমাকে মারছে। ও বই কি গড়ায়লা ওপর মরণ কেনে হয় না কালা চাঁদে মুখে দেখে না তুই সত্যের ঝগড়াতে মুখ নিতে ধরে না তুই সত্যের ঝগড়াতে মুখ নিতে ধরে না এই শোন কাকে মারছিস এটা দাঁড়া মেরে ফেলবি নাকি তুই আমাকে মারছে, মাগে? আমাকে মারছে, তোকে যে কেন যেন মারছিস? মুখের কথায় কাজ হবে না এদেরকে লাঠি দিতে হবে দাও, খেকরি ঘর থেকে মাগিকে বেরোবি দাও। কিনা? তুমি আমাকে কাকে খুব খুব মারছে মারছো মাগি। বলো? ওই তোকে মাগিকে দেখতে দেখতে লাগে না। কি বললো এটা? কি বললো? কি বললো আমার লাঠি বললো হ্যাঁ গো, ভূতের বাবা। ওই মাগি ছাড়। এ মা, এটা খেকরি মাগি? কেন এটে? ওই মাগি, আমার ভাতারকে ছাড়, মাগি, ছাড় মাগি, আমার ভাতারকে ছাড়, ছাড় মাগি, ভাতারকে ছাড়। মাগি ভাতার খাও কি? খাট বলি, ছাড় মাগি, ছাড়, ভাতারকে ছাড় মাগি, ছাড়। ভাতারকে হাতে থেকে আলাদা করে দে। এ, এবার নামা দেখি কেমন পারিস, নামা। নামাতে পারবো না। নামা দেখি কেমন পারিস, নামা। মার মাগি, মার। তুমি কিছু বলবে কি? তুমি কিছু বলবে কি? ওই কানিমাকে কেনালে আমি মারে ফেলে দেবো কিন্তু। তুমি কিছু বলবে কি ভূতের বাবা? তুমি কিছু বলবে কি? মাগিকে আমি মারেই ফেলবো, মাগিকে মারেই ফেলবো। বেরো ঘর থেকে বেরো বলছি। আমি বারান্দায় আছি, তোমার ঘরে নাই, আমি বারান্দায় আছি। বারান্দায় ওকে বার করো, মাগিকে মাগিকে বার করো। মাগি কেন গর্ত গর্ত লাগছে? আগিনাতে নামে দিছে নাকি? ওগো ভাত দিবে না রুটি দাও গো। ওই ভূতের বাবা, তোমাকে নিয়ে থাকবো না, চলো তুমি আমার সাথে চলো। মাগি তো আমি খালি বারবার খেকরি মাগিকেই ধরছি নাকি? তাহলে এটা হয় মনে হয়। ভূতের বাবা, তুমি আমাকে কত ভালোবাসতা গো, আজকে কেন এরকম খ্যাক মাগি খ্যাক দাও, খ্যাক একটা করছো মাথা গো? দাও। হ্যাঁ হয়নি কেন এরকম খ্যাক খ্যাক করছো? মাগিটাকে আমি ভালোবাসি না। খেকরি মাগি তোকে কে ভালোবাসতে বলেছে? তোকে কে ভালোবাসতে বলেছে? আমার ভাতারটে এই শোন কানি এই দাঁড়া কি হলো? এইভাবে ঝগড়া করলে লড়াই করলে সমস্যা মিটবে তাহলে কি তাহলে করবো? কি বলতে চাইছো তুমি বলো? এই আমার কথাটা শোন কি ওই যে মেলা লেগেছে কি না মেলা? হ্যাঁ হ্যাঁ আমি দেখতে যাবো। এ মাগি কানি দেখে না আর মেলায় যাবে। তা কি হয়েছে? কানে তো শুনতে পাবো। মাগি। আমি দুজনকে নিয়ে যাবো হ্যাঁ দুজনকে নিয়ে যাবো আমি আগে আগে যাবো। হ্যাঁ আর পিছে পিছে যাবে। যাবে তো যাবে দাঁড়া আগো আগো শোন আগো ভূতের বাবা, কি হলো আমি পুতুল নাচ দেখো। মাগি দোকানটা কত বড় টে? তো দোকান ছোট করবি মাগি? এই মাগি তুই আমাকে হাত দিবি না। মাগি
মাকে যে এত বড় দোকান নিয়ে ঘুরছে মাকে। তোর নজরে মাকে শুকাই গেল। হাগো আমি পুতুল নাচ দেখবো মেলা থেকে দেখাবো দেখাবো সবকিছু দেখাবো। মাকে খালি দোকানটাই আগে আসছে কেন, দোকানটাই খালি আগে আসছে কেন? আমি বাদর নাচ দেখবো গো। সব দেখাবো। হ্যাঁ, তুই নিজে যে বান্ধন রে, এই যে এই বান্ধন শোন দেখে। দাঁড়া না, আমার কথাটা শুনবি আগে। হ্যাঁ বল না, বলো ভূতের বাবা। তোমার বাবার বাড়ি থেকে হ্যাঁ। খবর এসেছিল কি খবর গো? তোমার মায়ের অসুখ। কি মারলো এটা? হ্যাঁ গো, কথা বলতে তো আমার মুখে কেন মারছো গো? মারছি না, আদর করছি। হ্যাঁ কি আমার মায়ের অসুখ হয়েছে? হ্যাঁ। তাহলে আর থাকবো না, আমি মাকে দেখতে কেন, আমি মেলা টেলা যাবো না। আমার মা আমাকে কত ভালোবাসে। যা চলে যা, যা তাড়াতাড়ি যা। যা আমাকে যা। কোথায় তুমি সুন্দরী? আমি একটা আছি, আমি একটা আছি। তুই যাসনি এখনো? আমাকে ডাকছে তো সুন্দরী সুন্দরী করে। তুই কখন যাইবি? তুমি তাড়াতাড়ি। আমাকে ডাকলে তো আমি আর থাকতে পারবো না। থাক মাগি। এই শোন, পাতলা কি কেন হলো? লাগছে? চল মেলায় যাই। যাবা? হ্যাঁ মেলায়। আমাকে নিয়ে যাবে? আমার ও কিন্তু বাসের মুড়া ধরেছি। ওই মাগি আমি কিন্তু জোতা নেব। জোতা নেবি? হ্যাঁ, তুই কি নিবি টাই? আমাকে যেটা দিবি সেটা নিবো, আমি দিতে পারছি না। কি কেনটা ভালো? বাবার বাড়ি যাবি কইলি, আর এখন হ্যাঁ। ফের তুই মেলা যেতে চাইছিস? আমি যাবো, কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে। কি নিবি? আমি চশমা নিব। দেব। মাগি, কানি দেখতে পাইনি, তুই চোখে চশমা নিবি? বাপরে, আমার মনে হয় শখ করে না, আমি একটু স্টাইল দেখাবো। মাগি, চুলগুলো তো কেটেছিস। তোর বাপের খাই কাটেছি তো। তুই তোর মায়ের খেলে কেটেছিস, তা কি হয়েছে আমি বলবো না? দেখতে আই! পাচ্ছ তো? শুধু সারাদিন ঝগড়া করে যাবি? করবো না। আমার কথাটা শুন, মেলা যাবি যাবো। না ঝগড়া করবি? হ্যাঁ গো, মনকা। ঝগড়া করবি কর, আমি চলে এলাম তাহলে। দাঁড়াও। হাত আর তুমি যেও না গো। হ্যাঁ। আদর করবো গো। হ্যাঁ গো, হ্যাঁ। বলছিলাম কি, আমি তো চোখে দেখতে পাই না, হেঁটে তো যেতে পারবো না। আমি তোমার ঘাড়ে উঠবো, তুমি আমাকে নিয়ে চলো। আমি হাঁটতে পারি না মাগি, তুই ঘর থেকে বেরোতে ভয়। আমি পিঠে চড়বো, তুই হাঁটে দাঁড়া, চল। দুজনকেই ঘাড়ে নিব আমি। নিবে? হ্যাঁ দুজনকেই নিব। তাহলে তুই পিছনে যাবহিন, আমি পিছনে সামনে না, আছি। দুজনকেই সামনে নিব আমি। তোকে সামনে যেতে দেবো না। ঠিক আছে। দাঁড়া, কেমন? আমাকে রেডি হতে দে। হ্যাঁ, কি করে নিব? কি করে? আমাকে রেডি হতে দিবি না? না রেডি হও। আয়। উঠে যা। এই তো, এই তো আমি সুন্দরীর কথা মতো আমার দুই বউকে আমি নির্বাসন দিয়ে এসেছি। এবার বড় বেশিতে সজ্জিত হই। তার আগে আমার বৃদ্ধ মা রয়েছে, তাকে চাল কুমড়ো করে মারতে হবে। কোথায় রয়েছে মা? মা গো! বেটা গদালে, বেটা গদালে, চ্যাংড়া ভাতার দেখে বিয়া দিয়া দে। তুই তো বেটা ছুটুই আছিস, কিছুই বুঝিস না। তুই তো বেটা ছুটুই আছিস, কিছুই বুঝিস না। আমার মন মানে তো যৌবন মানে না। ও বেটা গদালে, বেটা গদালে, চ্যাংড়া ভাতার দেখে বিয়া দিয়া দে। বেটা ডাকেতিত। মা গো! হ্যাঁ বেটা। মা বেটা কোথায় ছিলিস মা? পেতাম করতে যাবো বেটা, থাম। হ্যাঁ, কি পেতাম করতে যাবো। পেতাব? হ্যাঁ পেশাব করবি? হ্যাঁ। ওইদিকে যা, ওইদিকে যা, যা যা আমার যা। থেকে বেটা ওইদিকে ওইদিকে ফাঁকার দিকে যা। কেন বুঝে আসছি বেটা? হ্যাঁ হ্যাঁ কর কর। হ্যাঁ বেটা করলাম। হয়েছে? হ্যাঁ বেটা। মা
হ্যাঁ বেটা তুই তোর নাকি বহুদিনের ইচ্ছা হ্যাঁ, শখ, তুই বলছিলিস ওই চাল কুমড়ো দিয়ে নাকি চিংড়ি মাছ খাবি। হ্যাঁ খাবো বেটা তো আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি মা। নিয়ে আসতে দিস হ্যাঁ, তো ওই চালের মধ্যে কুমড়ো রয়েছে, হ্যাঁ ওই কুমড়োটা পারতে হবে মা। ঠিক আছে বেটা আমি তাপতি তুই মোটা ধরলি তা ঠিক আছে মা, ঠিক আছে এই যে মই লাগালাম, উঠ তাহলে। এই মুহূর্তে আবার মাকে আমি মেরে দিলাম। বেটা মা মা গো, মরে গেলি গে মা, মা গে সত্যি মরে গেলি গে, এ কথা বল না গে, মরে গেলি? আমি শুনেছিলাম মরে গেলে নাকি ভূত হয়ে যায়, তো আমার মা ভূত হচ্ছে না কেন? আমার মাকে ভূত হইবে না? গ্রামের লোক আসো না গো, আমার মাকে শ্মশানে নিয়ে যেতে হবে, আসো ধরো একটু, কই গো গ্রামের লোক একটু আসো না গো, আমার মাকে শ্মশানে নিয়ে যেতে হবে। ও দাদা এদিকে আয় না। ও ভাতিজা, হায় আমার মা মারা গেছে, শ্মশানে নিয়ে যেতে হবে, মরে গেছে। না না, আমি কেন মেরে ফেলবো মাকে? কেউ মেরে ফেলে? মরে গেছে। পাঁচা দিক দিয়ে গেছে, তুই দেখতে পেয়েছিলিস? সত্যি? যা নিয়ে চল তাহলে। বুড়া মানুষ ব্লাউজ পরে কি করবে? তাই তো আমি গদাবীরকে কথা দিয়েছি, দেখি গদাবীর আমার কথা মতো কাজ করেছে কিনা। সত্যি গদাবীর আমাকে বিয়ে করার জন্য উন্মাদ হয়েছে, পাগল হয়েছে। গদাবীরকে বলেছি, গদাবীর আমার যদি কথা মতো কাজ করো তাহলে তোমাকে বিয়ে করব। তাই গদাবীরকে কথা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত গদাবীর না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ঘাটে থাকবো, গদাবীর জন্য অপেক্ষা করব। ওগো স্বামী, সত্যি গো, কত ঘাট আমি পেরিয়ে এসেছি তোমাকে পাওয়ার জন্য। কে স্বামীকে দেখতে পারে না, কে আবার নিজের জীবনটাকে ওই গঙ্গার জন্য বিসর্জন দিতে চায়। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। আত্মহত্যা করলে যে শান্তি পাওয়া যায় না গো। আমি বলেছি তাদের, মানুষের জীবনে এমনি অসহায়। সত্যি সুন্দরী, সুন্দরী দেখো, সুন্দরী দেখো, তোমার কথা মতো আমি সব কার্য করে বড় বয়সীতে সজ্জিত হয়ে তোমার সম্মুখ হয়ে এসেছি। গদাবীর, এসো সুন্দরী। তোমাকে বড় বেশে হতে সুন্দর লাগছে গদাবীর। আমাকে বিয়ে করবে? সত্যই সুন্দরী। কিন্তু তুমি রয়েছো জলের, আমি রয়েছি জলের মাঝখানে, তুমি রয়েছো স্থল ভাগে। আমাকে বিয়ে করতে গেলে তোমাকে কিছু পথ অতিক্রম করে আসতে হবে গদাবীর। বেশ, তাই যদি হয় সুন্দরী, আমি এই মুহূর্তে যাব আমি তোমার কাছে। সত্যি? আরে পাতা জলে আইলে গদা তবে দিব ধরা, সুন্দর নয়ন বিহুলা হয় রে। এসো গদাবীর। আরে পাতা জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হয় রে বেহুলা। এসো সুন্দরী, এসো। কমর জলে আইলে গদা তবে দিব ধরা, সুন্দর নয়নে বেহুলা হয় রে। এসো গদাবীর, এসো। হ্যাঁ এসো, এসো গদাবীর। আর পাও চলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হয়
নয়নে। এসো সুন্দরী, না। এসো। বেশ করে দেবে। নাসিক জলে আইলে গদা তবে দিব ধরা সুন্দর নয়নে বেহুলা হায়রে। এসো কত বেশ। আর নাসিক জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হয়নি বেহুলা নয়নে। এসো সুন্দরী, এসো, এসো সুন্দরী। আরে সাঁতার জলে আইলে গদা তবে দেব ধরা সুন্দর নয়নে বেহুলা হয়রে। সুন্দরী, এসো। আর সাঁতার জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হয়নি বেহুলা কত নয়নে। তুমি এসো না। এসো সুন্দরী, এসো। শোনা শোনা গদাবি অভিশাপ করি হিজল গাছে বৃক্ষ হয়ে থাকো এ ঘাটের এ কি, এ কি হয়ে গেলাম আমি? ওগো, ওগো জননী, কে তুমি? আমি জনম দুঃখী নারী। জনম দুঃখনী নারী, আজ কেন, কেন এমন করলে আমার? বাবা আমার সবচেয়ে সর্বনাশ করলে কেন মা? এছাড়া আমার কোনো উপায় নেই বাবা। তোমাকে এই হিজল গাছে বৃক্ষ করে রাখলাম, যেদিন আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো সেদিন আমি তোমাকে উদ্ধার করব বাবা। সেই দিন তোমাকে উদ্ধার করবো, কেমন? ওগো মা, আমি জানি না কে তুমি, মানবী না দেবতা? বাবা আমি মানব, আমি কোনো দেবতা নই। বাবা গো, আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার পতি দেবতাকে ফিরে পাই বাবা। তাই আজ থেকে এই ঘাটের নাম হবে, এই পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় লেখা থাকবে, আজ থেকে এই ঘাটের নাম হবে, আজ থেকে এই ঘাটের নাম হবে গদাবীরের ঘাট। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজকের মতো গান আমাদের এখানেই সমাপ্ত। আগামীকাল 6টা থেকে গান হবে 10টা পর্যন্ত। আমরা